শোনেন, টাকা পয়সা যতই লাগুক আমার ভাইস্তে করলে চাকরি দেওয়াই লাগবে। দেখেন, আপনার ভাস্তের চেয়ে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ক্যান্ডিডেট আমার এটি আছে। আপনার ভাস্তে কেঙ্কা করে চাকরি দেবো? আপনি আমাকে চেনেন? আমার সম্বন্ধে ধারণা আছে আপনার? হ, আপনি আমি চিনি। আপনি এলাকার গণ্যমান্য ডন মানুষ। আপনি দেখে সবাই ভয়ে ভয়ে থাকে। তাহলে আমার ভাইস্তে চাকরি দিতে সমস্যা ঘটি কি? টাকা পয়সা চাচ্ছেন? ইয়ে মানে ঘুষ টুস তো এখন আর খাই নে, আগে খাচ্ছিনু, বয়স টয়স হয়ে গেছে, বোঝেনি তো। আপনি ঘুষ খান নাকি সালমান খান এটা আমার দেখার বিষয় নাই। কালকে আমার ভাইস্তে সাত করে অফিসে নিয়ে আসমু। যদি চাকরি না দেবার পান তাহলে রাতারাতি আপনাকে বান্দরবন দিয়ে পাঠামো। শোনো, তোমার বসক তুমি ভালো করে বুঝাও আমার ভাইস্তের চাকরিটা জান হয়। চাকরি হলে তুমিও কিছু পাবা। আর চাকরিটা যদি খালি না হয় তোমার বসক বান্দরবন দিয়ে পাঠামো তো পাঠামোই, আর তোমাকেও জঙ্গল বনত দিয়ে পাঠামো। কি রে, জীবনে তো বহুত বনের নাম শুনছি, জঙ্গল বনের নাম তো শুনিনি কোনোদিন। এটা আবার ক্যাঙ্কা বন? আচ্ছা যাই হোক, যদি তার ভাইস্তের চাকরি নাই হয় আর আমাকে যদি কোনো বনত পাঠিয়ে দেয়, তাহলে কয়ে বলে সুন্দরবনের কথা ঠিক করে নেবো হনি, ফিরি ফিরি ঘুরেও আসা হবে হিনি। বস, ডন মার্কা লোক তো আমাকে শেষত হয়ে গেল। তার ভাইস্তেক যদি আপনি চাকরি না দেন তাহলে বলে আমাকে জঙ্গল বনত পাঠিয়ে দিবি। বস, এই জঙ্গল বনটা আবার কুটি? জঙ্গল বন হুলুলুলুত যাবো? বস, আপনার সাথে এতদিন হলে আসি, আপনাকে সারা কোনোটি যে আমার ভাল লাগে না। না বস, থাক, যাবো না। দেখ, তুই তো জানিসই কত কষ্ট করে আমি ঘুষ টুস খাওয়া বাদ দিছি। ওই লোকটা আমাকে সাজা থেকে গেল, ওই লোকের ভাস্তে চাকরি দেওয়াই লাগবি। এখন তুই ক, আমি কি করব? কি করবেন মানে? কালকে যখন ওই লোক ভ্যাস থাকলে আসবি তখন আমি আপনাকে বিপ্লব ভাইয়ের দোকানের থেকে 1 কাপ চা এনে দেবো। ওরা গরম গরম চা বানায়। চা খাইয়ে তাজা মনে সতেজ প্রতিবাদ করবেন। ওই লোকের মুখের পর ডাইরেক্ট কয়ে দেবেন ওই লোকের ভ্যাস থেকে আপনি চাকরি দেবার পাবেন না। ধন্যবাদ আপনাকে আমার ভাইস্তেটাক চাকরি দেওয়ার জন্য। না, ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি অ্যামাউন্টটা এত বেশি দিয়েছেন যে না করে পেলাম না। কি ব্যাপার বস, আপনি তো ঘুষ খাওয়া বাদ দিছিলেন, আবার ঘুষ খাইয়ে ওই লোকের ভ্যাস থেকে চাকরি দিলেন কৃষক? আরে পাগলা, এখন আমার যুবক বয়স, এখনই যদি কিছু না জমাবার পাই শেষ বয়সে যাই কি কর্ম? তাছাড়া সবাই এসে তো 8 লাখ টাকা করে দিচ্ছে, এই লোক ডাইরেক্ট এসে 16 লাখ টাকা দিছে, তা কি আর না করা যায়? বস, এর আগে আপনি ঘুষ খাওয়া ছেড়ে দিলেন, তখন মনে করলাম আপনি ভালো হয়ে গেছেন। আজকে আবার করছেন যে শেষ জীবনের জন্য জমাচ্ছেন। আচ্ছা, আপনি যদি শেষ জীবনের জন্য জমান, শেষ জীবনের পরেও যে একটা পরকাল আছে, সেটার জন্য আপনি কি জমাচ্ছেন?